অনেক মেয়ের কাছে শুনেছি বাবার বাড়ি থেকে অনেক কিছু না নিয়ে আসলে নাকি স্বামী যত্ন করে না। তো আমার ক্ষেত্রে বিষয়টা একদমই ভিন্ন। আমার মা অনেক গরিব মানুষ। তো যেটুকুই পারে সে সেটুকুই দেয়। আমার বিয়েতে কোনো ফার্নিচার বা কোনো কিছুই আমার মা কিন্তু দিতে পারেনি। তো যেটুকুই দেয় আর কি টুকটাক ভালোবেসে খাবার দাবার বানাই নিয়ে আসে, সেটাতে আমার হাজবেন্ড অনেক সন্তুষ্ট। তো দেখেন, আমি বসে বসে আমার রুমের জন্য পেন্টিং বানাচ্ছিলাম আর বসে বসে মায়ের বানানো তালের বড়া খাচ্ছি। যাদের মা নেই তারা আসলেই দুর্ভাগা, মায়ের ভালোবাসা আসলেই অনেক সুন্দর। দেখেন, আমার মা আমার জন্য কি নিয়ে এসেছে, তালের বড়া নিয়ে এসেছে। আর এইখানে তরকারিটা দেখেন, অনেক মজা, পুঁইশাক কচুরমুখির সাথে চীনের হাঁসের ডিম একসাথে রান্না। আর এখানে দেখেন পায়েস রান্না করে নিয়ে এসেছে। আমার পায়েস অনেক পছন্দ। আর এদিকে দেখেন, ভাই বোনের ভালোবাসা আমি পরিপূর্ণ। আমার ভাই স্রোত থেকে এই পুঁটি মাছগুলো ধরেছে। আর এখানে দেখেন আমাদের বাগান থেকে তোলা কিছু কচুরলতি, দেশি কচুরলতি দিয়ে নোনা চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর এদিকে দেখেন আমার বোন আবার কিছু ফুলের গাছও এখানে গুজে দিছে। তো ভাই বোনের ভালোবাসা আমি আসলে সিক্ত। তো দেখেন আর কি কি আছে ব্যাগের ভিতরে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এর ভিতরে দেখেন আবার চাল কুমড়া আছে একটা ছোট। আর এখানে কিছু দুধ আছে, এই দুধগুলো কিন্তু আমার আম্মুর কোনো গরু নাই, সে কিনেই নিয়ে আসছে তার নাতনির জন্য। চাল কুমড়া কিন্তু আমার অনেক পছন্দ। তো দেখেন এখানে মাছগুলো কিন্তু অনেকটা পরিমাণ, এখানে আমার মা কুটিয়ে ধুয়ে আমার জন্য নিয়ে আসছে। এই পুঁটি মাছের ভাজিটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো জামাইয়ের জন্য যখন পারে আমার আম্মু যখনই আসে আমার বাসায়, এটা ওটা বাগানের জিনিসপত্র এগুলোই নিয়ে আসার চেষ্টা করে, তার যেমন সামর্থ্য। এই দেখেন এটা আমি বানিয়েছি, কেমন হয়েছে বলেন। আবার এদিকে দেখেন আপনাদের ভাইয়ের কুমড়ো শাক অনেক পছন্দ, এই জন্য তার শাশুড়ি তার জন্য কুমড়ো শাকও নিয়ে আসছে। তো সব সময় আর কি আমার আম্মু কিছুদিন পর পরই আসে আর বাগান থেকে তুলে তুলে এই সবগুলো নিয়ে আসে। এদিকে আমার মেয়ে নানিকে পেয়ে অনেক খুশি, তার নানা এই জামাটা তার জন্য বানাই দিছে। তো একটু বড় হয়ে গেছে, খুলে পড়ে যাচ্ছে, তো সেটাতেও সে পরে অনেক খুশি। সেটা পরেই টুনটুন করে হাঁটতেছিল আর আমি এখানে বসে বসে গপ গপ করে দেখেন তালের বড়া খাচ্ছিলাম। এটা যে কি মজা হয়েছে! আমার মা মানে আপনাদেরও মা। অবশ্যই আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।